অটোরিকশা বা ইজি বাইকে আমরা সবাই চড়ি, কিন্তু তা যে এত বড় বিপদের কারণ হতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। সৈতির বয়স মাত্র 11 বছর। বেড়াতে যাচ্ছিল দ্রুতগামী অটোয়, কিন্তু বেখেয়ালে এর চাকায় জড়িয়ে যায় ওর ওড়না। এক হ্যাচকা টানে সৈতি পড়ে যায় রাস্তায়। এরপর আর নিজের পায়ে ওঠা হয়নি তার। ঘাড় ভাঙার যন্ত্রণা নিয়েই দিন কাটছে সৈতির। চিকিৎসকরা জানিয়েছেন, স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ায় ঘাড় থেকে পুরো শরীরে কোনো অনুভূতি নেই সৈতির। হাত পা কোনোটি নাড়াতে পারছে না সে। তবে দেশের বাইরে এর ভালো চিকিৎসা রয়েছে বলে জানা গেছে। তার মা জানান, উন্নত চিকিৎসা না হলে চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করতে হবে সৈতিকে। উন্নত চিকিৎসা দিলে হয়তো আগের মতো স্বাভাবিক অবস্থায় আর 5টা মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতো। ও ঘরে বসে এখন বিভিন্ন জিনিস দেখে, আমরা চলাফেরা করি, বিভিন্ন দিকে যাই, কিন্তু ও যাইতে পারে না। ওর মনে অনেকই কষ্ট বুকে। আমি আমার মেয়ের জন্য চাই যাতে দেশবাসীর কাছে এমন কেউ সহৃদয় ব্যক্তি আছে যে যদি আমাদের সহযোগিতা করত। সৈতির বাবা একজন ছোট চাকরিজীবী, মাসে মাত্র কয়েক হাজার টাকা আয়। সেই টাকায় টেনে টুনে চলে সংসার। সামান্য আয় চলছে মেয়ের চিকিৎসাও। আর্থিক যা ছিল তা চিকিৎসাধীন করাইতে পারছি, এখন আমি আর পারতেছি না। এখন আমার আর্থিক যদি কোনো সাহায্য পেতাম তাহলে দেশের বাইরে চিকিৎসা করাতাম। সৈতির স্বপ্ন আবার স্কুলে ফেরা, বন্ধুদের সঙ্গে খেলা, নিজের পায়ে হাঁটা। কিন্তু তার এই স্বপ্ন পূরণ হতে প্রয়োজন সুচিকিৎসার। কিন্তু এর জন্য দরকার অনেক টাকা, যার যোগান দেওয়ার সাধ্য নেই সৈতির পরিবারের। এখনো আমার ইচ্ছা যে আমি পড়াশোনা করব, আমি সাধারণভাবে আবার মানুষের মতো হাঁটা চলাফেরা করব। আমার ইচ্ছা, আমার স্বপ্ন ম্যাজিস্ট্রেট হয়ে আমার পরিবারকে আবার সাহায্য করব। প্রশাসন থেকে কিছু সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম। তবে তা যথেষ্ট না হওয়ায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। কোনো অসহায় মানুষের জন্য উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটেনি, এটা অন্যত্র হয়েছে। তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি। তো আমার কাছে যদি তারা আসেন, আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার চেষ্টা করব। এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছে, কিন্তু এখন আর্থিক অনটনের কারণে এবং অভাবের কারণে সে পড়াশোনা করাতে এবং চিকিৎসা করাতে পারতেছে না। যদি কেউ এখানে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওর জন্য এবং ওর পরিবারের জন্য উপকৃত হবে। সৈতি রানীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। উন্নত চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠুক দ্রুত, আবারও ফিরুক ক্লাসরুম বা খেলার মাঠে, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। রাজীব বিশ্বাস, কালবেলা।